মাইয়া লোকের পোস্টমর্টম করি না আমি। ওদের পোস্টমর্টমের মধ্যে কোনো বাহাদুরি নাই। ওকে পোস্টমর্টম করার পিপটা মারা একই কথা। এই তোরা যা, ও যেন মাইশের কাছে মুখ দেখাইবার না পারে সেই ব্যবস্থা করবি, ওর ইজ্জত মাইরা দিবি। দাঁড়াও, তোমরা? আমরা ফুল মিয়ার লোক। আমরা লাইনে খাড়াইছি, তাড়াতাড়ি কর, জলদি কর। ঘাপলা, তুই রে ঘাপলা হয়ে গেছে বাবা। তোর আল্লাহর কসম লাগে, এই ঘটনাকে নিয়ে আর কোনো পোস্টমর্টম করিস না। এই যে আমিরের খুনের মামলার সব টাকা পয়সা আমি দেবো নে। আমাদের জন্য ভালো হয়েছে, ওই মাগি খুন করেছে, ওর ফাঁসি হোক। আর মন্ত্রীকে বইলে আমি ওসির বদির চেষ্টা করতেছি। অসির বদলি হবে না, অসি এই জায়গায় থাকবো। ওর সাথে আমার অনেক হিসাব কিতাব আছে। নূপুর, তুমি খুন করলে? হ্যাঁ। এত সহজ করে বলতে পারলে? সত্য কথা খুব সহজ করেই বলা যায়, মিথ্যে বলতে গেলে অনেক সময় চিন্তা করে বলতে হয়, অনেক সময় আটকেও যায়। কোর্টেও কি এভাবেই বলবে? হ্যাঁ। এভাবে বললে পরিণতি কি হবে জানো? জানি, ফাঁসি। মানে? মানে বিচার সঠিক হলে আমার ফাঁসি হবে। আমার সর্বহারা জীবনটা এভাবে আর বয়ে বেড়াতে হবে না। কিন্তু আমি যখন তোমার বাবার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি, সেই মুহূর্তে তোমার এমন আচরণ আমার জন্য আর একটা ঝামেলার সৃষ্টি করলো না? আমি যদি ভিন্ন কথা বলি, আমি যদি বলি আমি যখন আমার বাবার মৃত্যুর কষ্টটা ভুলতে চেষ্টা করছি, সবকিছু যখন স্বাভাবিক হতে চলেছে, আমার জীবনটা যখন অন্ধকার কাটিয়ে সামান্য আলোর সন্ধান পেতে শুরু করেছে, তখন আপনি আমার জীবনটাকে আবার অন্ধকার করে দিলেন। ভয়ঙ্কর হায়নারা যখন আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, তখন আপনি আবার সে হায়নাদের পিছু তাড়া করে আমার দিকে পাঠিয়ে দিলেন। শুধু আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আজকে আমার জীবনের এই পরিণতি। কিন্তু তবু তুমি এভাবে খুন না করে আমার কাছে চলে আসতে পারতে, আমাকে বলতে পারতে, আইনের আশ্রয় নিতে পারতে। এভাবে আইন নিজের হাতে। বাহ, চমৎকার, সুন্দর কথা। আমি আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্ষিতা হয়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে আপনার কাছে আসলে ভালো হতো না?
একমাত্র মেয়ে হয়ে কেন আমি হাসান মাস্টারের খুনে কেস নিয়ে থানায় যাইনি? আপনি যদি মেয়ে মানুষ হতেন তাহলে বুঝতে পারতেন আমার জ্বালা, যন্ত্রণা, কষ্ট। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, শুধু এইটুকু জেনে রাখুন, আমি একটি ধর্ষিতা মেয়ে হয়ে খবরের কাগজে শিরোনাম হতে চাইনি বলেই আমি খুন করেছি। আমি খুনি। রঞ্জিত, আমার মনে হয় আমি হেরে যাব। আমি পারলাম না রঞ্জিত, আমি পরাজিত। স্যার, যুদ্ধক্ষেত্রে অনেক বিপদ আসে, ভেঙে পড়লে চলবে না স্যার। ও যদি কোর্টে স্বীকার করে তাহলে তো শাস্তি হয়ে যাবে। কিন্তু রঞ্জিত স্যার, আমি যা বুঝতে পারলাম, এই খুন ছাড়া ওর কোনো পথ ছিল না। আইন তো মানুষের জন্য রঞ্জিত। জি স্যার। তাহলে একটা মানুষের আত্মরক্ষা করার জন্য তো অধিকার আছে। আমি যদি নিজেকে বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়ে কাউকে গুলি করি, মেরে ফেলি, আমার শাস্তি হবে? এমন তো হওয়া উচিত নয় রঞ্জিত। স্যার, আমরা আইনের সিদ্ধান্ত কি হয় দেখি। রঞ্জিত, একবার হয়ে গেলে আর পথ থাকবে না, তার আগেই রুখতে হবে। ইওর অনার, যে মেয়েটি আজ আমির হোসেন নামক একটি ছেলেকে হত্যার অপরাধে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সে কুসুমপুরের একজন বিখ্যাত সমাজসেবক এবং স্কুল শিক্ষকের কন্যা। প্রচলিত প্রবাদ বাক্য আছে, মমিনের ঘরে কমিনের জন্ম হয়। এখানেও হয়েছে তাই। হাসান মাস্টার শিক্ষকতা এবং সমাজসেবা নিয়ে ব্যস্ত থাকতেন। সাধারণত এইসব ব্যক্তিরা পারিবারিক ব্যাপারে উদাসীন থাকতেন, তিনিও তাই ছিলেন। হাসান মাস্টারের সেই উদাসীনতার সুযোগ নিয়ে এই মেয়েটি হয়েছে উশৃঙ্খল। সদা সর্বদা সে নাচ গান নিয়ে ব্যস্ত থাকত। লজ্জার বিষয়, অনেক সময় তাকে রাস্তাঘাটেও নাচ গান করতে দেখা গেছে। তার চরিত্র সম্পর্কে খোঁজ নিলে অনেক কিছুই জানা যাবে। বলা চলে সে ছিল একটি কল গার্ড। দারুণ পরিতাপের বিষয়, সে তার বাবার মৃত্যুর সময়ও উপস্থিত ছিল না এবং বাবার মৃত্যু নিয়ে তার কোনো দুঃখও ছিল না। কেউ কখনো তাকে দুঃখ করতেও দেখেনি। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ছিল প্রচন্ড ক্ষোভ। তার এইসব অপকর্মে বাধা দিতে গিয়েছিল এক প্রতিবাদী যুবক আমির হোসেন এবং তার বন্ধু বান্ধব। আমির হোসেন তার ঘরে ঢুকে তাকে অপকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে যায় এবং খুন করে আমির হোসেনকে। ইতিপূর্বে এই এজলাসে এই মামলার অনেক সাক্ষ্য প্রমাণাদি আপনি পেয়েছেন। আজ আমরা বিজ্ঞ বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছি। দ্যাটস অল ইওর অনার। এই পর্যন্ত এই আদালতে আসামি নূপুরের পক্ষ হয়ে কোনো লোক বা কোনো উকিল কোনো কিছুই বলেনি। আজও কি কেউ কিছু বলবে না? ইওর অনার, আজ আমাকে বহু অনুরোধ করে বর্তমান কুসুমপুর থানার ওসি নূপুরের পক্ষ সমর্থন করে কিছু বলতে অনুরোধ করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি উকিল হলো একজন মানুষ, আমারও বিবেক আছে। আমি এই পর্যন্ত কেস স্টাডি করে যা পেয়েছি তাতে নূপুরের পক্ষে বলার মতো আমার কিছুই নেই। আমির হোসেনকে খুনের অপরাধে নূপুরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একটি খুনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, সেই সর্বোচ্চ শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করুন। That's all, Your Honor. উকিল, এই কথা বলার জন্য আমি আপনাকে এখানে আনিনি। এই বেইমানের জন্য আমি আপনাকে কোর্টে গুলি করব। অর্ডার, অর্ডার। নো জজ সাহেব, আপনি আমার হাত থেকে আজ এই উকিলকে বাঁচাতে পারবেন না। ওসি সাহেব, আপনার উগ্রতার কথা এর আগেও আমার কানে এসেছে। দিস ইজ কোর্ট। আপনি পিস্তল নামান, নইলে কোর্টে দাঁড়ানো পুলিশদের আমি গুলি করার নির্দেশ দেব। পিস্তল নামান, পিস্তল।
ইয়োর অনার, এইমাত্র ওসি সাহেব আমার উপর পিস্তল ধরে যে ঘটনা তা ছিল একটি সম্পূর্ণ সাজানো নাটক। আপনি জানেন। আপনারা বসুন, আপনারা বসুন, আপনি বসুন, শান্ত বসুন। কোর্টের মধ্যে একজন পুলিশ অফিসার একজন উকিলকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, তার মাথায় পিস্তল ঠেকিয়েছে। এর জন্যে আপনি বিচারকের আসনে বসা থাকা সত্ত্বেও বিচলিত হয়েছেন এবং আমার জীবন রক্ষা করার জন্য ওসিকে গুলি করার নির্দেশ দিতে চেয়েছিলেন। আমার মনে হয় আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এতক্ষণে ওসিকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে পড়ে থাকতে হতো। ইয়োর অনার, সমস্ত আইনের ঊর্ধ্বে একটি কথা আছে এবং তা হচ্ছে মানবাধিকার। আর সেই মানবাধিকার আইনে পৃথিবীতে জন্ম নেওয়ার পরই একটি মানুষের বেঁচে থাকার অধিকার জন্মায়। সেই অধিকারের ভিত্তিতে প্রত্যেকটি মানুষেরই আত্মরক্ষা করারও মৌলিক অধিকার আছে। ইয়োর অনার, আমি স্বীকার করি এই মেয়েটি আমির হোসেনকে খুন করেছে, কিন্তু কি অবস্থায় কিভাবে সে খুন করলো তা জানতে হবে। এই ছিল আসল ঘটনা। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্যই সেদিন খুন করেছিল নূপুর। এবারে বিজ্ঞ বিচারকের কাছে অনুরোধ, মানবাধিকারের কথা চিন্তা করে, একজন মানুষের আত্মরক্ষার কথা চিন্তা করে রায় প্রদান করে বিচার কাজ ত্বরান্বিত করুন। দ্যাটস অল ইওর অনার। মানবাধিকার আইনের উপর ভিত্তি করে আমির হোসেনকে হত্যার অপরাধ থেকে নূপুরকে এই আদালত বেকসুর খালাস প্রদান করছে। লোকজন এসা তোমার জিনিসপত্র ফেলা দিয়া ঘরে তালা দিয়ে গেছে আর বই লেগেছে তোমার কেউ জায়গা দিলে তারে মাইরে ফেলাইব। তুমি তুমি এই মহল্লা ছেড়ে চলে যাও মা। আমি আমার পৈতৃক ভিটা বাড়ি ছেড়ে চলে যাব? বোন, তোমার একার জন্য আমাদের সবার বিপদ হোক এটা কি তুমি চাও? তোমার আব্বা একটা ভালো মানুষ ছিল, সে পয়সা থাকলে এরকম ঘটনা ঘটলে সে মনে হয় চলে যাইতো। হ্যাঁ, চলে যেত। আমি কি এই শহর ছেড়েই চলে যাব?
যাওয়ার তো আর জায়গা নেই, আত্মহত্যা করব। আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যার মতো জঘন্য পাপ তখনই মানুষ করতে বাধ্য হয় যখন একটি মানুষ তার বেঁচে থাকার জন্য পৃথিবীর কোনো মানুষকে আপন ভাবতে পারে না, একটি খড়কুটোকেও অবলম্বন করতে পারে না। তোমার কি অবস্থা তেমনই? হ্যাঁ, ছোটবেলায় মাকে হারিয়েছি। বড় হয়ে বাবাকে যখন হারালাম তখন সব হারিয়ে গেল। ইজ্জত রক্ষার জন্য খুন করলাম, ভাবলাম ফাঁসি হবে। এই সব হারানো জীবনটা থেকে মুক্তি পাবো, সেখান থেকে ছাড়িয়ে আনলেন আপনি। ভাবলাম ভালোই হলো, নতুন করে আবার জীবন শুরু করব। ফিরে এসে দেখলাম ফুল মিয়ার লোকজন ঘরে তালা লাগিয়ে জিনিসপত্র ফেলে দিয়েছে, বলে গেছে আমাকে যদি কেউ আশ্রয় দেয় তাকে মেরে ফেলবে। তাদের কাছে এই ছোট্টবেলা থেকে আমি মানুষ হয়েছি, তারা নির্মম ভাবে বলে দিল তুমি চলে যাও। এখন আপনি বলে পৃথিবীতে আমার জন্য কি কোনো জায়গা আছে? আছে, আমার ঘরে। না